Everything seems normal for the first 7 minutes of flight. মনে করুন আপনি কাজের সূত্রে লন্ডনে থাকেন, সামনে বেশ লম্বা একটা ছুটি রয়েছে দেখে সিদ্ধান্ত নিলেন দেশে ফিরবেন। সেই মতো ফ্লাইটের টিকিটও কাটলেন। ফ্লাইট ছাড়ল 2020 সালে, কিন্তু কয়েক ঘন্টা পর আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন জানতে পারলেন ক্যালেন্ডার অনুযায়ী 2057 সাল চলছে। অর্থাৎ গত 37 বছর ধরে আপনি একটা প্লেনের মধ্যে রয়েছেন, কিন্তু আপনার বয়স একটুও বাড়েনি। আপনার হাতে থাকা ঘড়ি অনুযায়ী কয়েক ঘন্টা সময় পেরিয়েছে শুধু। অবাক হবেন নাকি চমকে যাবেন? আজ পৃথিবীর ইতিহাসে এমনই এক বিতর্কিত ও শিহরণ জাগানো এয়ারক্রাফট মিস্ট্রির গল্প শোনাব। সাল 1955, জুলাই মাসের 2 তারিখে একটি 914 আমেরিকান ফ্লাইট নিউ ইয়র্ক থেকে রওনা দিল মায়ামির উদ্দেশ্যে। সেদিন সেই ফ্লাইটে উপস্থিত 57 জন যাত্রীর প্রত্যেকেই কিছুদিনের ছুটি কাটানোর উদ্দেশ্যে মায়ামির সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। ওই 57 জন যাত্রী ছাড়াও সেদিন ওই প্লেনে ছিলেন ক্যাপ্টেন ও ক্রু সহ আরও 6 জন। অর্থাৎ মোট 63 জন মানুষকে নিয়ে প্লেন উড়ল নিউ ইয়র্কের মাটি ছেড়ে। আকাশপথে নিউ ইয়র্ক থেকে মায়ামি যেতে সময় লাগে মোটামুটি 3 ঘন্টা, কিন্তু সেদিন 5 ঘন্টা পেরিয়ে গেল ফ্লাইট নম্বর 914-এর দেখা মিলল না রানওয়েতে। এভিয়েশন রাডারেও কোনো খোঁজ পাওয়া গেল না প্লেনটির। এরপর যখন মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে নিউ ইয়র্ক কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলো, সেখান থেকে জানানো হলো যে ফ্লাইট নম্বর 914 মাঝ আকাশেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাথে সাথেই শুরু হলো খোঁজ। যেহেতু নিউ ইয়র্ক থেকে মায়ামি যেতে যাত্রাপথে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যেতে হয়, উভয় পক্ষ থেকেই সার্চ টিম নামানো হলো আটলান্টিকে। কিন্তু না কোনো মৃতদেহ আর না কোনো প্লেনের ধ্বংসাবশেষ, কিছুরই দেখা পেল না উভয় পক্ষের অনুসন্ধানী টিম। ধরে নেওয়া হলো মহাসাগরেই কোনো এক স্থানে 63 জন যাত্রী নিয়ে তলিয়ে গেছে ফ্লাইট নম্বর 914। এই ঘটনার প্রায় 37 বছর পর, অর্থাৎ 1992 সালের 9 সেপ্টেম্বর, ভেনিজুয়েলার কারাকাস এয়ারপোর্টের হুয়ান ডে লা কোর্তা নামক এক এয়ার ট্রাফিক কর্মী এভিয়েশন রাডারে হঠাৎ একটা ফ্লাইটকে ঢুকে পড়তে দেখেন। স্বভাবতই চমকে ওঠেন হুয়ান, কারণ এমন কোনো ফ্লাইট নামার কথা আগে থেকে তিনি জানতেন না। এরপর হুয়ান ও তার সহকর্মীরা দেখতে পান আকাশে যে বিমানটি চক্কর কাটছে সেটা অনেক দিনের পুরনো ও অনুন্নত একটা বিমান। অর্থাৎ ওই ধরনের ফ্লাইট 1992 সালের বহু আগে বাতিল হয়ে গেছে এবং ফ্লাইটটির গায়ে লেখা ফ্লাইট নাম্বার 914। চমকে ওঠেন সকলে, কিন্তু চমকের পালা এখানেই শেষ নয়। এরপরই ট্রাফিক কন্ট্রোল রুমে ভেসে আসে সে বিমানের পাইলটের কণ্ঠ। প্রথম কথায় তিনি জিজ্ঞেস করেন, আমরা এখন কোথায়? কি নাম আপনাদের এয়ারপোর্টের? ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয় এটা ভেনিজুয়েলার কারাকাস এয়ারপোর্ট। উত্তর শুনে চমকে যান পাইলট। তিনি বলেন, কিন্তু আমাদের তো নিউ ইয়র্ক থেকে সোজা মায়ামি এয়ারপোর্টে নামার কথা। পাইলটের উত্তর শুনে বিস্মিত হয়ে যান হুয়ান ও তার সহকর্মীরা, কারণ ভেনিজুয়েলা থেকে মায়ামির দূরত্ব প্রায় 1100 মাইল। একজন দক্ষ পাইলট এতটা ভুল পথে কখনোই আসতে পারে না। আর কথা না বাড়িয়ে ফ্লাইটটিকে রানওয়েতে নামার বন্দোবস্ত করে দেন হুয়ান। জরুরি ভিত্তিতে রানওয়েতে পাঠিয়ে দেন অ্যাম্বুলেন্স ও এয়ারবাস। প্লেনটি রানওয়ের মাটি ছুঁয়ে ভালোভাবেই ল্যান্ড করে এয়ারপোর্টে, কিন্তু গোলযোগ বাধে এরপরই। ল্যান্ড করার পরই পাইলট আচমকাই রেডিওতে সময় জানতে চান। হুয়ান জানান সকাল 9টা বাজে। তখন পাইলট জানতে চান সেদিনের তারিখ। হুয়ান জানান 9 সেপ্টেম্বর 1992। কথাটা শোনা মাত্রই আচমকা আবার ইঞ্জিন চালু করে দেন পাইলট। বহুবার বারণ করা হয় তাকে, কিন্তু তিনি না থেমে স্পিড বাড়িয়ে একসময় গোটা ফ্লাইট সহ আবার আকাশে উড়ে যান। এই ঘটনার পর আর কখনো খুঁজে পাওয়া যায়নি ফ্লাইট নম্বর 914-কে। তবে এই ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন এই ঘটনা ভেনিজুয়েলা সরকারের সাজানো গল্প। আবার কেউ কেউ বলেন ফ্লাইট নম্বর 914 নাকি কোনো পাহাড়ি এলাকায় ল্যান্ড করেছিল আর প্যাসেঞ্জারেরা ফিরে গিয়েছিল নিজ নিজ বাড়িতে। কিন্তু ভয়ে তারা আর সামনে আসেননি, কারণ 37 বছর পর বাড়ি ফিরে তারা দেখেন সকলের বয়স 37 বছর বেড়ে গেলেও তাদের বয়স তখনও একই রয়ে গেছে। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।